হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এনভায়রনমেন্টাল কনসার্ন, এমসিকিউ টাইপ কোশ্চেন্স উইথ অ্যান্সার পার্ট 1। তো স্টুডেন্টস, এই ভিডিওগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলোতে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো, এটা উত্তর হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, যে অপশনটি সঠিক সেটা লিখতে হবে। এখানে এ নাম্বার বলা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, বি নাম্বার আয়োনোস্ফিয়ার, সি নাম্বার মেসোস্ফিয়ার, ডি নাম্বার আছে ট্রোপোস্ফিয়ার। এখানে সঠিক আনসার আছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের সব থেকে কম উষ্ণতা থাকে, তাই এই স্তরটি হলো সবথেকে শীতলতম স্তর। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার, সি নাম্বার। 2 নম্বর কোশ্চেন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে এর নাম্বার আছে গ্লোবাল ওয়ার্মিং, বি আছে সিএফসি, সি আছে ইউভি রশ্মি, ডি আছে মিথেন অর্থাৎ CH4। এখানে সঠিক উত্তর হচ্ছে সিএফসি আছে ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন স্তরে সবচেয়ে ক্ষতি করে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয় করে না? এখানে দেওয়া আছে NO, N2O, CFC, CO2। সঠিক অ্যান্সার আছে CO2, কার্বন ডাই অক্সাইড, অপশন ডি। 4 নম্বর, বায়োগ্যাসের মূল উপাদান হলো, এখানে দেওয়া আছে মিথেন অর্থাৎ CH4, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, H2 অর্থাৎ হাইড্রোজেন, আর ডি আছে H2S মানে হাইড্রোজেন সালফাইড। এখানে সঠিক উত্তর হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান আছে মিথেন, CH4, অপশন এ। 5 নম্বর কোশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? বলা আছে CO2, বি নাম্বার CH4, O2, H2O। এখানে সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। ছয় নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জানি যে যত ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, বায়ুর ঘনত্ব তত বাড়তে থাকে, তত কমতে থাকে, মানে স্তরটি ঘনত্ব কমতে থাকে। তো সবচেয়ে নিচের যে স্তরটি সেটা ঘনত্ব সবচেয়ে বেশি হবে, সেই হিসেবে অপশন এ ট্রোপোস্ফিয়ার। এখানে 4টা অপশন দেওয়া আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সবচেয়ে নিচে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটাই অ্যান্সার। 7 নম্বর, সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো, সেটা হচ্ছে এ নাম্বার ওজোন স্তর, বি নাম্বার ক্ষুদ্রমণ্ডল, সি নম্বর মেসোস্ফিয়ার, ডি নম্বর থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর হচ্ছে ওজোন স্তর, কারণ ওজোন স্তরে ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে বা ওজোন গ্যাসের ভান্ডার রয়েছে। ওজোন গ্যাস কী করে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ওজোন স্তর। 8 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? এ নাম্বার ম্যাগনেটোস্ফিয়ার, বি ট্রোপোস্ফিয়ার, তারপরে দেওয়া আছে ওজোনোস্ফিয়ার, তারপরে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হচ্ছে বি ট্রোপোস্ফিয়ার। 9 নম্বর, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে বলা আছে মিথেন, নাইট্রোজেন ডাই অক্সাইড,
নাইট্রোজেন আর আছে কার্বন ডাই অক্সাইড। এখানে সঠিক উত্তর হচ্ছে N2 নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। 10 নম্বর, নিচের গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটির ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, মিথেন, সিএফসি। এখানে গ্রিন হাউস প্রভাব বা ক্ষতিকর প্রভাব সবচেয়ে, গ্রিন হাউস গ্যাসগুলোর ক্ষতিকর প্রভাব সব থেকে বেশি হচ্ছে মিথেন, CH4। কোশ্চেন 11, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গামা রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, এক্স রশ্মি। সঠিক কথা আছে ইউভি রশ্মি, অপশন বি। 12 নম্বর কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে গোবর গ্যাস, বি প্রাকৃতিক গ্যাস, সি কয়লা, ডি আছে পেট্রোলিয়াম। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন এ গোবর গ্যাস। 13, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। এখানে বলা আছে N2, BO2, CH4, AC অর্থাৎ হিলিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে CH4 অর্থাৎ মিথেন, অপশন সি। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, কমে, একই থাকে বলা সম্ভব নয়। এখানে অ্যান্সার হচ্ছে বাড়ে, এ নাম্বার অপশন, বাড়ে, বৃদ্ধি পায়। 15 নম্বর কোশ্চেন, কোন অপ্রচলিত শক্তি থেকে দূষণের আশঙ্কা ছড়ায়? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, পারমাণবিক শক্তি। এখানে অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার ডি পারমাণবিক শক্তি। 16, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সব থেকে বেশি অবদান হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, অপশন সি। এখানে যে অপশনগুলো বলা আছে মিথেন, CH4, CFC, CO2, ধরিবাষ্প। তো এই উত্তর হবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। মেরুজ্যোতির সৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ার স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, মেসোস্ফিয়ার স্তরে, থার্মোস্ফিয়ার স্তরে। তো মেরুজ্যোতির সৃষ্টি হয় অ্যান্সার অপশন ডি থার্মোস্ফিয়ার স্তরে। 18 নম্বর কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? এখানে NO2, SO2, N2, CO2। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে অপশন সি N2। কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? এখানে বলতে কাঠ, এলপিজি, কয়লা, ডিজেল। তাপন মূল্য সবচেয়ে বেশি আছে এলপিজি, অপশন বি। প্রদত্ত কোন গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে বলা CO2, CH4, তারপর এখানে বলা আছে O2, N2, CFC, CH4, এখানে আছে N2O, CO2। এখানে সঠিক অ্যান্সার আছে অক্সিজেন আর আছে নাইট্রোজেন, মানে O2 আর আছে N2, গ্রিন হাউস গ্যাস নয়। 21, জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো CO2, CFC, NO2, CH4। সঠিক অ্যান্সার অপশন এ CO2। সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে এ ম্যাগনেটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ওজোনোস্ফিয়ার। 23, প্রদত্ত কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? এ কাঠ, বি চারকোল, সি গোবর, ডি নিউক্লিয় বিভাজন। বায়োমাস শক্তির উৎস নয় আছে নিউক্লিয় বিভাজন, অপশন ডি। 24, সিএনজি এর তাপন মূল্য। এখানে 55 বা 55 কেজি জুল পার গ্রাম, 50 কেজি জুল পার গ্রাম, 45 কেজি জুল পার গ্রাম, ডি 17 কেজি জুল পার গ্রাম। সঠিক অ্যান্সার হচ্ছে 55 কেজি জুল পার গ্রাম, অপশন এ।
নিচের কোনটির তাপন মূল্য সবচেয়ে কম? এখানে বলতো কয়লা, কাঠ, চারকোল, কেরোসিন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কাঠ। কাঠের তাপন মূল্য সবচেয়ে কম। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও।